হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমি নিয়ে গেছি আমাদের বন্ধুকে রাজাভাতখাওয়া জঙ্গলে। তাদের যে আসার দৃশ্য আমার বাড়িতে এবং জঙ্গলে যে ঘোরার দৃশ্য, সেগুলি কেমন হয়েছে, কী রকম হয়েছে তোমরা জানাবে। ওরা হচ্ছে আজকে রবিবার, ওরা চলে এসেছে। এই রবিবারে ছুটির দিন থাকার কারণে তারা চলে এসেছে। আর আমিও আমার ফ্যামিলির সাথে সময় স্পেন্ড করতে পারবো বলে তাদেরকে আমি সানডেতেই আসতে বলেছিলাম। সবাই, ওর বাবা মা, ওর দাদার মেয়ে আর এক বৌদি, সঙ্গে এক ভাই, সবাই মিলে ডাংসা চলে এসেছে। ওরা আসার পর ওদেরকে আমি আমাদের ট্র্যাডিশনাল একটা অভ্যর্থনা জানালাম। আর যেটা হচ্ছে আমাদের মধ্যে এটা হচ্ছে করে যে প্রথমে একটা এই জিনিসটা যেটা হচ্ছে লাগানো হয়, ওটা হচ্ছে টুপিটাকে লাগানো হয়। টুপিটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল একটা জিনিস, যেটা হচ্ছে সবসময় ইউজ হয়। এটা হচ্ছে আমাদের মানে আমরা হচ্ছে এই প্রথাটা মাইনে চলি যে সবসময় এই টুপি লাগিয়ে তারপরে এইটা হচ্ছে আরেকটা জিনিস লাগানো হয়, যেটা হচ্ছে বলে খদা। এটা লাগানো হয়। এটা লাগিয়ে বড়দের সম্মান, মানে কারো কোনো অভিভাবককে কোনো সম্মান জানানো, কোনো রকমভাবে সবাইকে করার জন্য, সম্মান জ্ঞাপন করার জন্য, যেমন সম্বর্ধনা দেওয়া হয় আপনাদের মধ্যে, আমাদের মধ্যেও এই সম্বর্ধনা দেওয়া হয়। তারপরে বন্ধুর মাকেও সম্বর্ধনা দেওয়ানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাবাকে সম্বর্ধনা দেওয়া হয়ে গেছে অলরেডি, তারপর মার। এইভাবে মানে আমি সবাইকে সম্বর্ধনা দিতে শুরু করলাম, একের পর এক, বন্ধুর মা, বাবা, সবাইকে। আমার ওয়াইফ ওর মাকে একটা সুন্দর একটা উপহার দিয়েছে, মাকে এবং বৌদিকে একটা মালা, যেটা হচ্ছে পোতে মালা বলে। আমাদের নেপালিদের মধ্যে পোতে মালার খুব প্রচলন রয়েছে। এই পোতে মালা দেওয়া হয়েছে, সঙ্গে আমার বন্ধুকেও দেওয়া হলো টুপি। বন্ধুর সাথে আসা ভাইকেও সম্বর্ধনা করা হলো। সম্বর্ধনা বলতে একটা ওদেরকে একটা মানে সম্মান যাপন যেটা বলে, আর বৌদিকেও সম্মান যাপন করা হলো। বন্ধুর সাথে সাথে বন্ধুর ভাই এবং আরও যারা যারা এসেছে সকলকে একটা সম্মান জ্ঞাপন করা হলো। এইভাবে হচ্ছে সকলের প্রতি আমাদের একটা ভালোবাসা ফুটে উঠেছে। আমরা সকলের যে ভালোবাসার একটা মানে পরিচয় আমরা সেই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। এটা আমার ছেলেকেও মানে ওকে যেহেতু ছোটোবেলা থেকে আমরা একটা মানে সবসময় সব কিছুতে আগে রাখি, তাই ওকেও এই বিষয়ে আগে রাখার জন্য আমরা ওকেও একটা টুপি গিফট করলাম। আর সঙ্গে রয়েছে আরেকজন, ওর বৌদিকেও এখন সম্বর্ধনা জ্ঞাপন করা হবে। সম্বর্ধনা বলতে আমরা সম্মান জানালাম আর কি, বৌদিকেও একটা সম্মান জানানো হলো, আর বৌদির জন্য একটা উপহার আমার ওয়াইফ উপহার দিল। এইভাবে আমরা সকলের প্রতি আমার বন্ধুদের একটা যে ভালোবাসা, সেটার পরিচয় দিলাম। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের একটা ভালোবাসার পরিচয়, সবার প্রতি আমাদের যে ভালোবাসা সেটাই এখানে পরিচয় ফুটে উঠেছে। তারপর আমরা চলে গেলাম বাড়িতে। রান্নাবান্না শুরু করে দিয়েছে আমার ওয়াইফ অলরেডি, প্রচুর রান্নাবান্না। আর সেই সুযোগে আমরা চলে গেছি রাজাভাতখাওয়া জঙ্গলে গিয়ে আমরা প্রথমে ঢুকে পড়লাম সেই আমাদের মিউজিয়ামে, রাজাভাতখাওয়া মিউজিয়ামে। সেখানে বন্ধুরা ঘুরে এসে খুব আনন্দ পেল। ওরা মানে এতটা আনন্দ পেয়েছে, ওর বাবা এতটা আনন্দ পেয়েছে, প্রতিটা বিষয়, প্রতিটা জিনিস খুঁটিনাটি করে দেখা শুরু করলো। সব কিছু আমি জিজ্ঞাসা করলাম কেমন লেগেছে, বললো সব কিছু ভালো লেগেছে। সব কিছু এনে অনেক পুরনো জিনিস রয়েছে, অনেক জঙ্গলের অনেক কিছু জিনিস রয়েছে, যেগুলি দেখে ওদের খুব ভালো লেগেছে। আমিও খুশি হয়েছি, কারণ আমি এর আগে ভিতরে ভিডিও করেছিলাম, এবার আমি ভিতরে ভিডিও করিনি। আমি জানি ওরা ভিতরের ভিডিওগুলো করেছে, ওদের দেখে খুব ভালো লেগেছে। আমি এর আগে অনেকবার করেছি ভিডিও, তাই আমি ওদেরকে জাস্ট ঘোরানোর জন্য নিয়ে এসেছিলাম। তারপর আমরা চলে গেলাম অর্কিড হাউসে। রাজাভাতখাওয়ার
মিউজিয়ামের ঠিক পিছনের দিকে একটা নতুন অর্কিড হাউস খুলেছে। সেখানে বিভিন্ন রকম অর্কিডের গাছ, বিভিন্ন প্রকার জিনিসপত্র রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সাইকেলের রিং দিয়ে কি সুন্দর একটা বেড়া করা হয়েছে এখানে। এটা হচ্ছে রাজা ভাতখাওয়া অর্কিড হাউস। এই অর্কিড হাউসে রয়েছে বিভিন্ন রকম অর্কিড গাছ, বিভিন্ন রকম প্রজাতির অর্কিড। তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগবে। অর্কিড গার্ডেনের ভিতরটা প্রচণ্ড পরিমাণে সুন্দর ছিল, আর সেখানে প্রচুর অর্কিডের গাছ ছিল। দেখে সবারই ভাল লাগছিল। সবাই নতুন নতুন জায়গায় এসে নতুন নতুন মানে প্রাকৃতিক দৃশ্যগুলি দেখে খুবই উপভোগ করছিল। আমারও কেন জানি একটু নতুনই লাগলো, কারণ এটা আগে দেখিনি আমি। আগে এটা একসময় গিয়েছিলাম, তখন রেডি হচ্ছিল, মানে প্রিপারেশন চলছিল তৈরি করার জন্য। এটা এবছর নতুন দেখলাম আমি, তাই আমারও দেখে খুব ভালোই লাগলো। মানে এটা ফার্স্ট টাইম আমি দেখলাম যে এত অর্কিড গাছ সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে। দেখে খুব ভালো লাগলো। সবাই উপভোগ করলো, বন্ধু উপভোগ করলো। মানে এত সুন্দরভাবে আমরা যে এই জায়গাগুলি স্পেশালি এখানে যে ওয়েদারটা, মানে আমরা যেদিন গিয়েছি এই সানডেতে, এত সুন্দর একটা ওয়েদার ছিল। মানে ঠান্ডা, ওইদিকে মানে ছায়া একটা পরিবেশ, মানে খুব সুন্দর একটা ওয়েদার ছিল। মানে চলাফেরা করে হেঁটে খুব ভালো লেগেছে। মানে ওয়েদারটা খুবই সুন্দর ছিল এখানে, দেখে খুব ভালো লেগেছে। আর হচ্ছে আমার বন্ধু আমরা সবাই দারুণভাবে উপভোগ করলাম জায়গাগুলি, সুন্দরভাবে উপভোগ করলাম। মানে খুব ভালো লেগেছে, দেখে খুব সুন্দর লেগেছে। বন্ধুরা তোমাদের কেমন লেগেছে তোমরা জানাও, সবকিছু জানাও কেমন লেগেছে। আর হচ্ছে মেন কথা হচ্ছে আমি হচ্ছে আমার আসামের বন্ধুর বাবা মা আর ওর পরিবারের যে সদস্যদের নিয়ে আমি যে ঘুরতে পেরেছি, এটাতে আমি খুব খুশি হয়েছি। ওরাও খুব উপভোগ করছে বাগানে। দেখো তারপরে এখানে বাটারফ্লাই পার্কে আমরা চলে গেছি। সেখানে হচ্ছে এত বাটারফ্লাই, মানে এত প্রজাপতির যে এত প্রজাতি এখানে আমরা দেখতে পাচ্ছি। রাজা ভাতখাওয়া স্টেশন থেকে কিছুটা দূরেই রয়েছে বাটারফ্লাই পার্ক। সেখানে প্রজাপতি সংরক্ষণ করা হয়। এখানে হচ্ছে প্রচুর পরিমাণে প্রজাপতি এখানে রয়েছে এই পার্কটিতে। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, এটা হচ্ছে নেক্সট টাইম এই ভিডিও বাটারফ্লাই পার্কে। মানে খুব সুন্দর লাগে গেলে, এখানে এত প্রজাপতি দেখা যায়। বহু প্রজাপতি সংরক্ষণ করে রাখা হয়েছে। স্পেশালি এখানে একজন দাদা আছে তমগ্নদা এখানে প্রজাপতি খুব সংগ্রহ করে রাখে। এ হচ্ছে রোজ দাংসারামের ভাস্তি। এই যে তমগ্নদা প্রজাপতি এখানে হচ্ছে সংরক্ষণ করে রাখে। এই আর দাংসারামের বাবা বুঝছে সবকিছু। মানে বাটারফ্লাই কি হয়, এই বাগানে যে গাছ দেখতেছেন, এই গাছে ওরা ডিম পারে। আচ্ছা, হ্যাঁ, এই সমস্ত গাছ আমরা এই বাগানে লাগাই, এগুলোর মধ্যে ওরা ডিম পারে। এবার ডিম থেকে যখন এই লার্ভাগুলো বেরোয়, এটাকে আমরা তুলে নিয়ে আসি। নিয়ে এসে এইভাবে ল্যাবের মধ্যে বক্সে রাখা থাকে। বাটারফ্লাইটা হ্যাঁ এখানেই হয়। এটা হচ্ছে লার্ভা, এটা হচ্ছে কিউপা। এটা হচ্ছে কিউপা। ওই লার্ভাটাই এরকম কিউপা, যেটাকে আমরা গুটি বলি, গুটি হয় কিউপা। এটা হচ্ছে এবার এটার ভিতরে বাটারফ্লাইটা ফর্ম হচ্ছে। আচ্ছা, এটার ভিতরে ফর্ম হচ্ছে। যখন বাটারফ্লাই বেরোয় আমরা আবার এখানেই ছেড়ে দিই, এখানে আবার ছেড়ে দেওয়া হয়। এটা আরেক রকমের কমন মাইম। কমন মাইম এটা টিউবা আছে এরকম। এই বিধি বানাই আমরা এই দেড়বারে ওই হোগারেন বিধিখো লাখিবাই স্ক্রিনখো বয় বানাই ইয়াও হোগারে নেবেলে তুই যাবে নাই बिदिनि बिदै नै गोसोम बिदै नङा बे बिदैया संरक्षण गैयामोन माइ फबे बिनि स्क्रियानो बाटारफ्लायानो बाबा এটা সনা যে কানের বো মানুষের কানের সনা
mà thấy say mình à tiền đang tay một hà mà bị thằng làm tay ঘোরাফেরা শেষ হয়ে গেল। এরপরে হচ্ছে বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে গিয়ে আমরা মানে খাওয়া দাওয়া সেরে নিব। বাড়িতে গিয়ে বাড়ি খাওয়া দাওয়া সারার পর তারা আবার যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, কারণ একদিনে এসে একদিনে বাড়ি যাচ্ছে তারা। মানে এতটা মানে খারাপ লাগছিল, তথাপি আমার মানে খুব মানে ওরা যাতে থেকে যাক সেটাই আমরা চাচ্ছিলাম, কিন্তু আমি আর ওয়াইফ বারবার করে বলা সত্ত্বেও ওদের বিভিন্ন রকম সমস্যা থাকার জন্য ওরা সেদিনই ফিরে যাচ্ছে। বাবা কিছুটা না যেতে না চাইলেও ওর মা আর ওর বৌদির জন্যই আর কি মেন যেতে লাগলো ওদের। আমার খুব খারাপ লেগেছে আর আমার বন্ধুরও খারাপ লাগছিল, কারণ একদিনে কোনোবার একদিনে এসে একদিনে চলে যায়নি। বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগলো তোমরা জানাও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হচ্ছে আমার বন্ধুর বাবা মাকে আমরা কতটা এনজয় করাতে পারলাম সেটাও জানাও। আর তোমাদের ভিডিও কেমন লাগলো আমার এই ভিডিওগুলি তোমরা জানাও। আমি চাই যে আমার ভিডিওগুলি দেখে তোমরা কিছুটা হলেও খুশি থাকো আর আমাকে সাপোর্ট করে যাও। ठीक है भाई, তুমি আবার এসো, তুমি আবার আমাদের ঘরে আসবে। টাটা সবাইকে, তোমাদেরকেও বন্ধুরা টাটা। খুব খারাপ লাগছিল বন্ধু চলে যাচ্ছে, আর আমারও মানে মনটা অতটা ভালো ছিল না। বন্ধু তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যাও। থ্যাংক ইউ সো মাচ। বাই 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 বাই।